আর এই রুমের একদম উল্টো দিকে ডাল লেক, সেটাও দেখালাম। এই সেম জিনিস যদি আমরা শিকারা থেকে কিনি ডাল লেকের মধ্যে ঘুরতে ঘুরতে, ওখানে 500 টাকা। কাশ্মীরি ডিশ রাজমা নাদ্রু, যতগুলো ট্রিপ করেছি তার মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট ট্যুর হিসেবে কিন্তু আমি বলতেই পারি। হাই ফ্রেন্ডস, আমি ঐন্দ্রিলা। আর বেশ কিছু পর্ব জুড়ে আমি দেখাচ্ছি আপনাকে আমাদের কাশ্মীর ভ্রমণের গল্প। আজকে এই ভ্রমণ সিরিজের 10ম পর্ব। 24 টাকা বড়দের আর বাচ্চাদের 12। পেছনে জওয়ারবান মাউন্টেন আর সামনে ডাল লেক। এরকম একটি চমৎকার পজিশনে 1633 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহানের বড় ভাই আসিফ খান এই বাগানটি তৈরি করেছিলেন। শাহজাহান নাকি বাগানটির সৌন্দর্যে মুগ্ধ হয়ে 3 বার আসিফ খানের কাছে বাগানটি চেয়েছিলেন, কিন্তু আসিফ খান দিতে রাজি হননি। তাতে নাকি শাহজাহান রেগে গিয়ে বাগানের জলের সরবরাহ বন্ধ করে দেবার নির্দেশ দেন। একদিন মন খারাপ করে আসিফ খান শুকিয়ে যাওয়া বাগানে বসেছিলেন। এই সময় বাগানের এক কর্মচারী সেই কষ্ট সহ্য করতে না পেরে পাশের শালিমার বাঁধ থেকে জলের সরবরাহ আবার চালু করে। আসিফ খান ভয় পেয়ে যান যদি শাহজাহান রেগে গিয়ে কিছু বলেন, কিন্তু শাহজাহান নাকি এই খবরে বিন্দু মাত্র রাগ করেননি। সুপুরে বার্ডিং করার পর তারপরে চলে এলাম মুঘল নিষাদ গার্ডেনে। এখানে আসার কারণ হচ্ছে আমাদের ইচ্ছে ছিল এরপরে আমরা বোটানিক্যাল গার্ডেনে যাব বার্ডিং করতে, কিন্তু এত জ্যাম রাস্তায়, সেকেন্ড হাফে ডাল লেকের যে এই দিকটায় আসবো সেটা পর্যন্ত আমরা করে উঠতে পারছিলাম না। অনেক কষ্টে প্রায় 3-3.5 ঘন্টা লাগলো অ্যাপ্রক্সিমেটলি। তাই আমরা ভাবলাম যে লোকাল সাইট সিইং যেটুকু আছে, 2-1টা জায়গা আমাদের চেকলিস্টে ছিল সেগুলো করে নিই। তো ওই জন্য আমরা এখানে এলাম নিষাদ গার্ডেন। এই নিষাদ গার্ডেনটা ঘুরে একটুখানি দেখব। নিষাদ গার্ডেন এমনিতে বেশ ভালো, ঠিকঠাক ওয়েল মেনটেন্ড গার্ডেন, তবে ফুল এখন সেরকম কিছু দেখছি না। আর যারা কাশ্মীরে আসবেন মার্চের শেষ বা এপ্রিলের শুরুর দিকে, তারা কিন্তু অবশ্যই দেখবেন টিউলিপ গার্ডেন। আমরা যে সময় এসেছি এখনো টিউলিপ গার্ডেন খোলেনি। আমরা যেহেতু মূলত পাখির জন্য এই ট্যুরটা করছি, পাখির জন্য সব থেকে ভালো সময় হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি। আমরা ফেব্রুয়ারির শেষ দিকে এসেছি, তো সেই কারণে আমরা টিউলিপটা মিস করেছি। যাই হোক, একই ট্যুরে সব কিছু হয় না, পরের বার নিশ্চয়ই টিউলিপ গার্ডেন হবে। নারকেলের মধ্যে নুন আর গোলমরিচ দেওয়া, লঙ্কার গুঁড়ো। ঝাল যে বাবা, ঝাল মানে ঝাল যে মশলা দেওয়া, ঝাল মশলা যার সাথে। শালিমার বাগ তুলনামূলকভাবে কিন্তু নিষাদ বাগের থেকে একটু পুরনো। মুঘল সম্রাট জাহাঙ্গীর 1619 খ্রিস্টাব্দে এই বাগান তৈরি করান। চলে এলাম এবার শালিমার বাগে। এখানেও সেম, বড়দের 24, ছোটদের 12 টাকা টিকিট। এই প্রাচীন বাগানকে বড় করে 1619-এ তিনি একটি বাদশাহী বাগানে পরিণত করেন এবং নাম দেন ফারা বাক্স, যার মানে হলো দ্য ডিলাইটফুল। গার্ডেন, নিষাদ বাগ ঘুরে এবার এলাম শালিমার বাগে। অনেকটা একই রকম দেখতে। এখানে যদি ঝর্ণাটা থাকতো তাহলে আর কি হয়তো একটু ভালো লাগতো। মনে হয় কিছু কাজটা চলছে এখানে। যাই হোক, এখানে বেশ কিছু টোপিয়ারি মতন করা, আর ফুল সেরকম নেই, কয়েকটা প্যানজি লাগানো। হাতে সময় থাকলে একটু ঘুরে নেওয়া যেতেই পারে। যারা প্রথমবার কাশ্মীর আসবেন বা যারা সাধারণ টুরিস্ট, পাখি দেখেন না, তাদের তো এই সব জায়গাগুলোই দেখতে হবে ঘুরে ঘুরে, সেটাই আর কি। আর
শোনা যায় জাহাঙ্গীর এবং তার স্ত্রী নূরজাহান নাকি এই বাগানে অনেকটা সময় কাটাতেন। এরপর আমরা কাশ্মীরের ডাল লেকের পাশে যে স্ট্রিট ফুডের দোকানগুলো আছে সেইখানে একটু ঘুরছিলাম। এখানে আমরা খেলাম রুটি আর কাবাব। কি কাবাব? কাবাব বললে? मटन सीख कबाब। মাটন শিক কাবাব। और क्या मिलता है? लैम्प का भी मिलता है। लैम्प का भी मिलता है। কলকাতা কোথায় থাকে? ব্যারাকপুর। এখানে হোটেলে। হ্যাঁ। কবে এসছে? কালকে। ये संगे चला है ना। दही देनी पची लंका हरी मिर्च बांधन में बांधन কেমন লাগছিল তোমার খেয়ে? ভালোই, খারাপ না। মাটন মাটনের শিক কাবাব। মাটন শিক কাবাব, স্ট্রিট ফুড, হ্যাঁ, কাশ্মীরি স্ট্রিট ফুড। দুটো 100 এখানে দাম হচ্ছে দুটো শিক কাবাবের দাম 100 টাকা। এই সেম জিনিস যদি আমরা শিকপাড়া থেকে কিনি ডাল লেকের মধ্যে ঘুরতে ঘুরতে, ওখানে 500 টাকা। ঘোরাঘুরি খাওয়া দাওয়ার পর আমরা চলে গেলাম হোটেলে। 9 মার্চ সারাদিন ঘোরাঘুরির পর হোটেলে ফিরলাম। হোটেল শাহবাজ। আমরা ছিলাম 10 নম্বর গেটের কাছে একটা হাউস বোটে। গতকাল সেখানেই ছিলাম। ঠিক তার উল্টো দিকে এই হোটেল। তো সকালবেলা আমরা যখন বেরিয়েছিলাম আমাদের লাগেজগুলো ওখানেই রেখে এসেছিলাম। লাগেজ এখানে চলে আসবে। তারপর আমরা আজকে এখানে চেক ইন করবো। আগামী কয়েকদিন আমরা এখানেই থাকবো। ডাল লেকের একদম উল্টো দিকে এই হোটেলে 3500 থেকে 4000 টাকা মতন পড়েছিল ডাবল বেডরুমের ভাড়া। তবে সিজন থাকলে কিন্তু এই ভাড়া আরো বাড়ে। রুমে চেক ইন করলাম। চলুন রুমটা একবার ঘুরিয়ে দেখাই। এমনিতে বেশ ভালো, বেশ অন্যরকম, যেরকম আগেও হোটেলগুলোতে ছিলাম। একটুখানি দেখাই। ডাবল বেডরুম। এটা ড্রেসিং টেবিল ঠিক নয়, হ্যাঁ ওই আয়না, আর এটা একটা চেয়ার টেবিল মতন। বেডসাইড টেবিল, বসার জায়গা। এই জায়গাটা একটা প্যাসেজ রয়েছে। ওয়াশরুমটা একবার দেখে নিই। ভালোই। এটা হচ্ছে কাবার্ড, আমাদের জিনিসপত্রগুলো এখানে রাখা যাবে। আচ্ছা, একদম ডাল লেকের উল্টো দিকে। ডাল লেক, এখানে একটা ছোট্ট ব্যালকনি আছে। দরজাটা খুললেই ডাল লেক দেখা যাবে, কিন্তু আমি এখন দরজাটা বন্ধ করে দিচ্ছি। ভীষণ ঠান্ডা হাওয়া আসছে। রুমে হিটার রয়েছে, সেই জন্য একটু গরম। এখন আর দরজা খুলে রাখা যাবে না। আমাদের এই কাশ্মীর ট্যুরের সমস্ত ট্রান্সপোর্ট আর সমস্ত হোটেল আমরা বুক করেছি নর্থ ইস্ট ট্রাভেলসের মাধ্যমে।
নিজেরাও বুক করতে পারেন, নিজেদের একটুখানি খোঁজাখুঁজি করতে হবে। আমরা নর্থ ইস্ট ট্রাভেলসের মাধ্যমে সব কিছু বুক করি, কারণ একটা ট্রাস্টওয়ার্দি ব্যাপার আছে, একটা ট্রাস্ট ফ্যাক্টর কাজ করে। যেহেতু বাইরে আসা, সেই হিসেবে ভালো ড্রাইভার, মানে যিনি ড্রাইভার দাদা আর কি ঘোরাচ্ছেন, তিনি ভীষণ ভালো। মানে যেখানে গিয়ে বার্ডিংয়ের ক্ষেত্রে কি হয়, অনেক সময় একটা জায়গায় অনেকক্ষণ ওয়েট করতে হয়। আজকে সকালে তো আমরা কেউ ব্রেকফাস্টই করিনি, উনিও করেননি। উনি সেই সকালবেলার থেকে আর কি আমাদের সাথে সাথে ঘুরছে, কোনো বিরক্তি নেই কোনো কিছু। বা যেখানে দাঁড়াতে বলছি সেখানে তক্ষুনি ওখানেই দাঁড়িয়ে পড়ছেন। আসার সময় অনেকটা জ্যাম ছিল, মানে এই ব্যাপারগুলো আর কি খুব ভালো ম্যানেজ হয়। তো সেই কারণে আমরা সবসময় চেষ্টা করি খুব ট্রাস্টওয়ার্দি, আর চেষ্টা করি এমন লোককে বুক করতে যাতে কিনা আমাদের ট্যুরটা আর কি ভালো কাটে, বা সব মিলিয়ে যেন এক্সপিরিয়েন্সটা ভালো হয়। সেই জন্য আমরা নর্থ ইস্ট ট্রাভেলস আমাদের বহুদিনের চেনা, আমরা ওনার থেকেই সমস্ত হোটেল বা সমস্ত গাড়ি সবসময় বুক করি। তো আমরা এই ট্যুরও আমরা ওনার সাথেই বুক করেছি। আচ্ছা, এই হোটেলটাও কিন্তু এবার ওনার ফোন নাম্বার আর সমস্ত অন্যান্য যা যা ডিটেলস, ভাড়া ইত্যাদি কি খরচ হচ্ছে, সব কিছু কিন্তু আমি স্ক্রিনে বা ডেসক্রিপশনে দিচ্ছি। তো এটা একবার চেক করে নেবেন যারা আগ্রহী। আর এই রুমের একদম উল্টো দিকে ডাল লেক, সেটাও দেখালাম, বেশ ভালো। মানে সমস্ত কিছু এখনো পর্যন্ত কাশ্মীরের ট্যুরের আরও 3 দিন মতন বাকি আছে, তবে এখনো পর্যন্ত অসাম এক্সপিরিয়েন্স। আমার যতগুলো ট্রিপ করেছি তার মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট ট্যুর হিসেবে কিন্তু আমি বলতেই পারি। আমরা এদিন রাতে ডিনার করেছিলাম এই হোটেলেরই রেস্টুরেন্টে। এটা হচ্ছে এগ ফ্রাইড রাইস, রুটি, ভাত, রাজমা নান, এগ কারি, কাশ্মীরি ডিশ রাজমা নাদ্রু। সেই রাজমা নাদ্রু আর রাইস দিয়ে আজকে ডিনার। আরও কিছু আছে টুকটাক, কিন্তু এটাই মেন অ্যাট্রাকশন। কেমন লাগছে? ভালো লাগছে, আমার ভেজ তো ভালোই লাগে। মানে এটা খেতে কেমন, মানে ঝাল ঝাল কিছু নাকি টক ইয়াকনি টাইপের? না না, ইয়াকনি নয়, এটা রাজমা দিয়ে। রাজমার মধ্যে, মানে এটা আসলে লোটাসের স্টেম। তুমি কি কি অর্ডার করেছো? এই রাজমাটা অর্ডার করেছিল, আমার এই ডিম অর্ডার করেছিলাম, এগ। আর রুটি আর রাইস দুটো দিয়েই খাচ্ছ? আচ্ছা, আর চিকেন খাচ্ছ না যে এটা নাও না তুমি। কোনো দুঃখ আছে আজকে? ডিমের ঝোলও নেই, ডিমের আগামী পর্বে আমরা যাব ইউসমার্গে, সেখানে ঘুরে পাখি দেখব। সেই পর্বটি কিন্তু অবশ্যই দেখবেন। সেই জন্য ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে ইউটিউবে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। কেমন লাগলো এই পর্ব আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন আপনার প্রকৃতিপ্রেমী বন্ধুর সাথে। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে ফলো করুন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে ফলো করুন ফেসবুকে এবং ইনস্টাগ্রামে।